নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা নতুন ধরনের, নতুন না, একটা রেসিপি কি করছি দেখুন। এই আলুগুলো সেদ্ধ করছি। আর হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সকলকে, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আমার সমস্ত বন্ধুদেরকে, সদস্যদের, আমার পরিবারের। আর বড়দের জানাই প্রণাম। তো দেখুন, আমি এখানে বেশ বড় বড় কিছু আলু নিয়েছি, ছোট বড়। এই আলুগুলোকে আমি এর মধ্যে কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। আমি দেখাবো আজকে আপনাদের খুব সহজ পদ্ধতিতে কিভাবে আলুর পরোটা করা যায়। কম সময়ের মধ্যে সহজভাবে আলুর পরোটা কিভাবে করবেন। তো সেই জন্যে আমার প্রথমে লাগবে আলু। এই আলুগুলো আমি আগে কুকারে সিদ্ধ করে নেব। নতুন বছর সকলের ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সারা বছর যেন সবাই ভালোভাবে জীবনযাপন করতে পারে, ভগবানের কাছে এই প্রার্থনা করি। তো চলুন, এটা আমি গ্যাসে বসিয়ে দিই। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আমি এটাতে বেশ কয়টা সিটি দেবো, অন্তত 7-8টা, কেননা আলুগুলো খুব বড়, সেই জন্য একটু বেশি সিটি লাগবে। আমি আর কাটিনি, কারণ এটা গ্রেট করতে সুবিধা হবে আমার ধরতে, সেই জন্য আমি আর কাটিনি। সেই জন্য একটু বেশি সিটি দিলেই হয়ে যাবে। তাহলে এটা সিদ্ধ হোক, সিদ্ধ হয়ে ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে আমি এগুলো খোসা ছাড়িয়ে নেব, তারপরে গ্রেট করব। এখন এটা আমার হয়ে গেছে সিদ্ধ করা। আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে গ্রেট করে নেব। এটা গ্রেট করে নিলে সুবিধা কি না, খুব তাড়াতাড়ি এটা একদম মিহি হয়ে যাবে। আর কি বলে, হাতেও মেখে নিতে পারেন, কিন্তু হাতে মাখলে কি হয়, অনেক সময় ডেলা ডেলা হয়ে যায়, তাতে মাখতে একটু অসুবিধা। আর নতুন আলু তো একটু শক্ত হবে, সেই জন্য গ্রেট করে নিলে একদম মোলায়েম হয়ে যাবে। ওইটাতেই সুবিধাটা বেশি হবে মাখতে। এই দেখুন, এটাতে আমি হয়ে সব আলুগুলো আগে ঘষে ঘষে গ্রেট করে নেব। খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। অনেকগুলো সিটি দিয়েছিলাম, কেননা বড় বড় আলু, একটু সিটিটা বেশি না দিলে সিদ্ধ হবে না ভালো, ভেতরটা শক্ত থেকে যাবে। সেই জন্যে অনেকগুলো সিটি দিতে হয়েছে। আস্তে এইভাবে আমি পুরো আলুগুলো গ্রেট করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর একদম ইয়ে হয়ে গেছে। আলুগুলো আগে গ্রেট করে নিচ্ছি, তারপর বাকিটা দেখতে থাকবে। এ দেখো বন্ধুরা, আলুটা গ্রেট করে নিয়েছি, আর পুরো আলুটা আমার গ্রেট হয়ে গেছে। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। আর এখানে নিয়েছি আটা। আমি আটা দিয়েই করি সাধারণত, এগুলো ময়দা দিয়ে করার দরকার হবে না। আটা দিয়েই ভালো, আটার উপকারিতা আছে, ময়দা কিন্তু অত উপকারিতা নেই, সেই জন্যে আটা দিয়েই করি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, ময়ামের জন্য একটু বেশি করে দিচ্ছি, কারণ বেশি দিলে কিন্তু ময়ামটা যত ভালো হবে তত কিন্তু সফট হবে রুটিটা খেতে, খুবই ভালো লাগে খেতে, আর খুব সহজেই কিন্তু এটা হয়ে যাবে। আর এর মধ্যে দিচ্ছি লবণ। লবণ বেশি লাগবে, কেননা আলু আছে, আরও অনেক জিনিস পড়বে, সেই জন্য একটু লবণটা বেশি বেশি করে দিচ্ছি। আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো আসে, 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম। এবার আমি এটা একটু আগে মেখে নেব ময়ামটা দিয়ে। এটা একসঙ্গে করছি, দেখবে এখন তো মানে বাড়ির মেয়ে বা বউ সবাই খুব ব্যস্ত, সময় খুব হাতে কম, তো কিন্তু খেতেও ভালোবাসে, কিনে কিনে আর কত খাবে। তো সেই জন্যে সবাই কি করবে, অত ঝামেলা করতে গেলে অনেক সময় লাগবে, সময়ের ব্যাপার থাকে। তো সেই জন্যেই এটা এইভাবে যদি করে খান, তাহলে কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর খুব সহজেই কিন্তু জিনিসটা হয়ে যাবে, বেশি খাটনি করতে হবে না। এই যে খুব বেশি ময়াম যে হয়েছে তা না, এই যে এরকম হয়েছে। আবার
একদম কম হয়েছে তাও না। এবার আমি এটা দিয়ে দেবো এর মধ্যে। আচ্ছা, এর মধ্যে এবার আমি কিছু জিনিস দেব। প্রথমে দিচ্ছি একটু লঙ্কা বাটা, ঝাল অনুযায়ী আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিতে পারেন। আর দেব একটু আদা বাটা 1 চামচ, এই 1.5 চামচ মতো আদা বাটা। দেব একটু কাঁচা লঙ্কা কুচি, একটু কুচি করে দিলাম। আর দেব ধনে পাতা কুচি। ধনে পাতাটা অবশ্যই দেবেন, খেতে খুবই ভালো লাগবে। এখানে আছে কারি পাতা, কারি পাতাকে কুচি করে নিয়েছি। কারি পাতাটা অপশনাল, না থাকলে দেওয়ার দরকার নেই, থাকলে দিতে পারেন, খেতে কিন্তু ভালো লাগে, স্বাদ হয়। আর এখানে আছে জোয়ান পাতা। জোয়ান পাতাটাকে আমি খুব কুচি কুচি করে নিয়েছি, ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। এটাও কিন্তু অপশনাল, এটাও যদি বাড়িতে থাকে তাহলে দেবেন। এটা মানে খেতেও সুস্বাদু হয় আর হজমটাও ভালো হয়, হজমেরও কোনো প্রবলেম হবে না, সেই জন্য এটা দিলাম। না থাকলে জোয়ানকে ভেজে আপনারা দিয়ে দিতে পারেন, জোয়ানকে ভেজে গুঁড়ো করে দিতে পারেন বা কাঁচা জোয়ান দিলেও হবে। আর এখানে দিচ্ছি জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু বেশি লাগবে, আমি ওই 4 চামচে 2 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। আর দিচ্ছি একটু ধনে গুঁড়ো, অল্প করে একটু ধনে গুঁড়ো, এই ছোট্ট চামচে মানে 4 চামচে প্রায় 1 চামচ মতো ধনে গুঁড়ো। আচ্ছা, আর দেব পেঁয়াজ কুচি। এই এখানে আমি যতটা পেরেছি মিহি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি সব আগে মাখিয়ে নেব, কেননা আগেই জল দেব না, জলটা পরে দেব। আগে এটা আমি যতটা মাখানো যাবে ততটাই মাখাবার চেষ্টা করছি, মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আলুটা বেশি দিয়েছি কেন, পুর হলেও আমাকে বেশি দিতে হতো, পুরটা বেশি লাগে, তো সেই জন্য আলুর পরিমাণ যেমন দরকার ঠিক আমি সেই মতনই দিয়েছি, আপনারাও কিন্তু সেই মতোই দেবেন। আমি এবার এটা ভালো করে মেখে নিই। এই দেখুন বন্ধুরা, আমার এটা মাখা হয়ে গেছে, আমি মেখে রেখে দিলাম, এটা একটু খোলায় রাখলাম। আর খুব সামান্য জল দেবেন যদি জল প্রয়োজন হয়, কারণ এই যে পেঁয়াজ দেওয়া আছে, নুন দেওয়া আছে, এর থেকে কিন্তু জল কাটছে, আলু থেকে জলটা কেটে কেটে এটা কিন্তু নরম হয়ে যাচ্ছে, সেই জন্য জলের কোনো প্রয়োজনই নেই, জল ছাড়াই মাখা যাচ্ছে। দরকার মতো জল দেবেন যদি দরকার পড়ে। এই দেখুন আমি মেখে রেখে দিয়েছি, এবার নেচি কেটে নেব। আমি আর রাখবো না, এখনই ভাজতে শুরু করব। যদি আপনাদের সময় থাকে আপনারা মিনিট 15 কি আধ ঘন্টা রেখে দেবেন, আমি এখনই এটা করব, ভাজবো, সেই জন্য আমি আর রাখছি না। তাহলে চলুন আমি নেচি কেটে নিই। চুপ। এই দেখুন বন্ধুরা, আমি নেচি করে নিয়েছি। আর নেচিগুলো কিন্তু বেশ বড় বড় করতে হবে, কেননা কি বলে, আলুর বড়াটা কিন্তু বেশ বড় বড় হয়, একটু মোটা মোটা আর বড় বড় হয়, সেই জন্য আমি এরকম বড় বড় সাইজের নেচি করে নিয়েছি। তাহলে আমি এখানে এবার বেলে নেব। দেখুন আমি এখানে বেলে নিচ্ছি। আপনারা আটা দিয়েও বেলতে পারেন, আবার তেল দিয়েও বেলতে পারেন, যার যাতে সুবিধা হবে বেলে নেবেন। আমি এখানে আটা দিয়ে বেলছি, যেহেতু এটা আটা দিয়ে করেছি, আটা দিয়ে বেলছি। এভাবে করে খাবেন, দেখবেন কিন্তু খেতে খুব ভালো লাগে, কোনো হেরফেরও হয় না, কিছু না, কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আপনারা নিরামিষ খেতে চাইলে পেঁয়াজটা বাদে বাকি সব দিতে পারেন। এই যে এইরকম মোটা মোটা করব, এর থেকেও মোটা হয়, তো আমি এরকমই মোটা মোটা করছি।
এখানে আরেকটা বেলে নিই। একবার হলেও বন্ধুরা এইভাবে একবার করে খেয়ে দেখুন, আমার মনে হয় আপনাদের কিন্তু ভালো লাগবে খেতে। আর পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে কাটবেন, তাহলে বেলতে সুবিধা হবে, নালে কিন্তু ফেটে ফেটে বেরিয়ে যাবে। এই যে দেখুন, নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মোটা হচ্ছে। তাহলে আমি এইভাবে রুটিগুলো বেলে নিই আগে। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি গ্যাসের কাছে, এগুলো আমার বেলা হয়ে গেছে। আর গ্যাসেও আমি ফ্রাইং প্যান, এখন আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, এটা আমি এবার ভেজে নেব। দেখুন কি করে ভাজছি। এই দেখুন বন্ধুরা, আমি এটা উল্টে দিয়েছি, এটা একটু ভালো করে আগে সেঁকে নেব। আর এখানে আমি শাশুড়ি মায়ের জন্য আগে দুটো করে নিলাম আর কি, উনি তো নিরামিষ খান, তো সেই জন্যে পেঁয়াজ ছাড়া ওনার জন্য দুটো আগে করে নিয়েছি, সেই জন্যে তাওয়াটায় তেল টেল লেগে আছে। আর তারপরে আমাদেরগুলো করব, শুরু করলাম আর কি। তো বন্ধুরা, আজকে যারা নতুন বন্ধু আমার রেসিপিগুলো দেখছেন, এখনও আমার বন্ধু হয়ে ওঠেননি, আমার পরিবারের একজন সদস্য হননি, তাহলে তারা কিন্তু অবশ্যই আমার পরিবারে একজন সদস্য হয়ে যান, সাবস্ক্রাইব করে দিন, দিয়ে আমার পাশে থাকুন, আমার বন্ধু হয়ে যান। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবেন। আর কেমন লাগলো, পছন্দ হয়েছে কিনা তার জন্য লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে এই রেসিপিটা পেয়ে যায়, তার জন্য কিন্তু কি করতে হবে, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। তাহলে শেয়ার করে দিলে সবাই এই রেসিপিটা দেখতে পাবে, সহজভাবে এই পরোটাগুলো বানাতে পারবে, তাহলে সবারই ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর কেমন লাগলো আজকে রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখুন আমার একটা পরোটা হয়ে গেল, একটু হবে আর একটু। এটা খেতেও খুব ভালো লাগে, রোজ রোজ রুটি, এমনি পরোটা, প্লেন পরোটা, তার থেকে এটা সহজভাবে হয়ে যাবে, খুব সহজেই কিন্তু ঝটপট হয়ে যাবে। আর কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি একটা তুলে নিলাম, আবার একটা দিয়ে দিই চাপিয়ে। আর পেঁয়াজটা কিন্তু যতটা পারবেন মানে কুচো করে দেবেন, তাহলে পরে কি হবে, মানে পেস্ট করে দিলেও খাওয়া যায়, কিন্তু পেস্ট করে দিলে কি হয়, মানে কুচো করে দিলে যতটা ভালো লাগবে, পেস্ট করলে কিন্তু ততটা ভালো লাগে না, খারাপ লাগবে না, তবে এইটা একটু দাঁতে লাগবে, ভালো লাগে খেতে, সেই জন্যই আর কি কুচোর জিনিসটা টেস্টই আলাদা হয়। আর দেশে বিদেশে যারা দেখছেন আমার ভিডিও, তারা কিন্তু অবশ্যই বলবেন কে কোথা থেকে দেখছেন, তাহলে পরে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো, খুব সুবিধা হবে। একটু মোটা মোটা তো রেখে রেখে এটা ইয়ে করতে হবে, মানে ভাজতে হবে, নাহলে কাঁচা থেকে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে। এখন এটাও হয়ে গেছে, তেল দিয়ে দিই। দেখুন এটা হয়ে এসছে, আমি বাকিগুলো কিন্তু এই একইভাবে সব ভেজে নেব। তুলে নিলাম, দুটো তোলা হয়ে গেল। এবার আমি
বাকিগুলো এইভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে, আমি করে নিয়েছি। এই দেখুন কত সফট হয়েছে, দেখুন এই যে কত সফট হয়েছে। একটা ছিঁড়ে দেখাচ্ছি, এই যে খুব ভালো খেতে হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা এইভাবে করে খাবেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। তাহলে যারা এখনও নতুন বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে আমার বন্ধু হয়ে থাকুন, আমার পরিবারের একজন সদস্য হয়ে থাকুন। আর আজকের ভিডিওটা আপনাদের সকলে নতুন এবং পুরনো বন্ধুদের কেমন লেগেছে সকলে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করে জানিয়ে দেবেন যে কেমন লেগেছে, আপনাদের পছন্দ হয়েছে কি না। তাহলে আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।